চলতি বছর ২০২৪ এবং ১৯৯৫ সালে ইসলামপুর থানার অধীনে পাল যুগের কুষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়। সেই মূর্তি দুটোকে আজ স্থানান্তরিত করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মিউজিয়ামে। তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক শুভজিৎ দাস জানান, আমাদের পশ্চিমবঙ্গের তথ্য সাংস্কৃতিক দপ্তরের অধীনে ডাইরেক্টর অফ আর্কিওলজি রয়েছে। আমাদের রাজ্যে যতগুলি মিউজিয়াম রয়েছে সেই সব ডাইরেক্টর অফ আর্কিওলজির অধীনে। প্রতিটি জেলায় এই মিউজিয়ামগুলি রয়েছে। সেই নিয়ম অনুযায়ী যতগুলো প্রত্নতাত্ত্বিক এই উপাদান উদ্ধার করা হবে সেগুলো সেই মিউজিয়ামে রাখা হবে। সেই অনুযায়ী ইসলামপুর থানার অধীনে গত ১৯৯৫ এবং ২০২৪ সালে প্রায় ৪ ফুটের দুটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিগুলো পাল যুগের কুষ্টি পাথরের। সেই মূর্তিগুলো আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্থানান্তরিত করে সংরক্ষণ করে রাখা হলো। দুটো মূর্তি নিয়ে যাওয়া হয়েছে, বিষয়টা কি রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে তথ্য সংস্কৃতি দপ্তর আছে তার মধ্যে একটা ডাইরেক্টরেট আছে, যার নাম ডাইরেক্টরেট অফ আর্কিওলজি। তো আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো মিউজিয়াম রয়েছে এই ডাইরেক্টরেট অফ আর্কিওলজির অধীনে। তো এই ডাইরেক্টরেট অফ আর্কিওলজির অধীনে যে মিউজিয়ামগুলো রয়েছে, প্রত্যেক জেলায় একটা করে ডিস্ট্রিক্ট মিউজিয়াম রয়েছে এবং আমাদের নিয়ম রয়েছে যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন যদি আবিষ্কৃত হয় সেটা সেই ডিস্ট্রিক্ট মিউজিয়ামে স্থান পাবে, এরকম নিয়ম রয়েছে। এবং সেই মিউজিয়াম হচ্ছে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে এবং সেই প্রত্যেক ডিস্ট্রিক্ট মিউজিয়ামের দায়িত্বে থাকেন হচ্ছে সংশ্লিষ্ট ডিআইসি, ওরা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকরা। তো আমাদের রায়গঞ্জেও সেই মিউজিয়াম রয়েছে। তো আমাদের ইসলামপুর থানাতে মূর্তি ছিল, একটা ১৯৯৫ সালে পাওয়া গিয়েছিল এবং আরেকটা এই বছরই ২০২৪ সালের মার্চ মাসে পাওয়া গিয়েছিল। এগুলো হচ্ছে পাল যুগের কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণু মূর্তি, বেশ বড় বড়, মোটামুটি ৩.৫ ফিট ৪ ফিট এরকম উঁচু। তো এই দুটো মূর্তি এরকম থানা থেকে পাওয়া গিয়েছে। সেগুলো আজকে থানা আমাদেরকে, ইসলামপুর থানা আমাদের হ্যান্ডওভার করে দিল। আমরা এটা আমাদের জেলা শাসক মহাশয় তিনি চিঠি করে দিয়েছিলেন, আমাদের ইসলামপুর পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন তাকে চিঠি করেছিলেন। সেই মতন যেহেতু এটা ওখানেই থাকার কথা, মিউজিয়ামে থাকার কথা, তো সেই জন্য মিউজিয়ামে হ্যান্ডওভার করার জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন এসপি স্যার সেই মতন ব্যবস্থা করে আজকে মূর্তিগুলো আমাদের হ্যান্ডওভার করলেন। এবং সেই মূর্তিগুলো মিউজিয়াম থেকে আমাদের লোক এসেছিলো, আমাদের মহকুমা শাসক মহাশয় উনি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। মূর্তিগুলো আমাদের ইসলামপুর মিউজিয়াম রায়গঞ্জ মিউজিয়ামে, যে উত্তর দিনাজপুর জেলা মিউজিয়াম আছে, সেখানে চলে গেল।